এদিকে হচ্ছে বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি, সেদিনের মতনই ঝমঝমিয়ে হচ্ছে। আর এই হলো আমার চা। দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। অফিসেও সামাও আজকে দুধ চা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু খাওয়া হয়নি। যাক, এই কারণে এখন আশাটা ফুরিয়ে নিচ্ছি। নর্মালি আমরা ছোটো চা নিই, আজকে আমি একটা বড় কাপ নিই। বলতে বাজে 8:40, বৃষ্টি তো এখনও পড়ছে এই যে, বাট বিক্রমবাবু দেখা নেই। বাজে 9:30, বাড়িতে চলে এসেছি। আর আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। ওই তোমাদেরকে দেখালাম না যে চায়ের দোকানে বসে আছি, ও যদি আমাকে বলতো যে তুমি বাড়ি চলে যাও, আমার লেট হয়ে যাবে, তাহলে আমি চলে আসতাম। আর বাড়িতে আসবো বা কী করে, তোমাদেরকে বললামই যে চাবিটা আজকে দুজন একসঙ্গে বেরিয়েছিলাম, তো চাবিটা ওর কাছে ছিল, এই কারণে বাড়িতে আসতে পারিনি। বসে আছি, তারপর আমার তো এত রাগ ধরছে না, মানে কি বলবো। তো যাই হোক, তারপরে বাড়িতে ঢুকলাম, তখন বাজে 9:30, এখন বাজে ঘড়িতে 9:45। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, হাতটা পুরো ব্যথা করছে, ব্যাগ ট্যাগ না কাঁধে নিতে নিতে এই জায়গাগুলো পুরো ব্যথা করে। আর ব্যাগের মধ্যে তো কত জিনিস যে থাকে সে আর বলে লাভ নেই, অফিস ব্যাগে অনেক কিছু থাকে। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এবার আমি যাব কাপড়গুলো কাচবো। আমি সব ভিজিয়ে এসেছি, আর একেবারে এই জামাটাও ধুয়ে দেবো। মানে প্রত্যেক দিন রোজকারের কাপড়গুলো আমি রোজ কেচে দিই। আর যেহেতু মেলার এখানে ঠিকঠাক জায়গা নেই, তো কাপড়গুলো রাত্রেবেলায় ধুয়ে দিই, তাহলেই কী হয়, সকাল পর্যন্ত অনেকটা জল ঝরে যায়। তারপরে ওই ঘরের ভেতরে যে দড়িটা লাগিয়েছি সেখানে মেরে দিয়ে যাই। তো আমি কাপড়গুলো কেচে দেবো, কেচে স্নান টান করবো। আর ও রান্নাটা করছে, যেহেতু অনেকটা লেটে এসছি না, তো ও রান্নাটা করছে। ভাত হয়ে গেছে, এখন তরকারিটা করছে। আর আবার আরেকটা কথা, যে অ্যাকচুয়ালি আমরা অনেকেই হয়তো ভাববে যে বিক্রম কেন রান্না করছে, বা প্রায়ই আমি বলি যে অনেক সময় ও রান্না করে, তো হয়তো এটা অনেকেই ভাবতে পারে। কিন্তু একটা জিনিস কি জানো তো, মানে ও এই জিনিসটা খুব বেশি বোঝে, এটাই মানে আমার কাছে অনেক। যে আমরা দুজনেই সারাদিন বাড়িতে থাকি না, দুজনেই একসঙ্গেই বেরোই, সেই রাত্রিবেলা একসঙ্গে ঢুকি। তো কাজের প্রেশার হয়তো বা ওর থেকে আমার একটু কম, ওর একটু বেশি, বাট সেম টাইমেই কিন্তু দুজনে নিজের নিজের কাজের জায়গাতে দিচ্ছি। তো টায়ার্ড তো মোটামুটি ও হয়ে যায়, একটু বেশি হয়, আমি একটু কম হই, বাট আলটিমেটলি টায়ার্ড কিন্তু দুজনেই থাকি। তো এই কারণে ও কিন্তু পুরোপুরি চেষ্টা করে, মানে যতটা সম্ভব আমাকে হেল্প করার। এই জিনিসটা ও বুঝে। আর কেউ যদি ওকে জিজ্ঞেসও করে না, যে অনেক সময় আমার ভাইয়েরা বা অনেক সময় বৌদিরা বা রিম্পি অনেক সময় ইয়ার্কি করে ওকে বলে যে তুমি কেন রান্না করে ওকে খাওয়াও, বা তুমি কেন রান্না করেছো, ও কেন করেনি, ইয়ার্কি মেরে বলে। ও সুন্দরভাবে ওদেরকে একটাই উত্তর দেয় যে দুজনেই সারাদিন বাড়িতে থাকি না, দুজনেই পরিশ্রম করি। তো এই কারণে বাড়িতে এসে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো বা বিছানায় শুয়ে থাকবো আর ওর উপর একা সব কিছু ছেড়ে দেবো, এটা তো হয় না, কারণ ওর একার পক্ষেও সব কিছু সম্ভব না। তো যাক, থ্যাঙ্কফুল আমি খুব, মানে যে অ্যাটলিস্ট ও এই জিনিসটা বুঝে। তো চলো, বকবক করবো না, কাপড়গুলো কাচতে হবে। আর চুলে শ্যাম্পু করবো, চুলে দুদিন যাবৎ বেনুনি করছি, চুলে শ্যাম্পু করবো। তার কারণ কালকে হলো অক্ষতৃতীয়া, কালকে অফিসে পুজো আছে, যেটা আমাদের অফিসে প্রত্যেক বছরই হয়। আমি একদম প্রথম যখন অফিস জয়েন করেছিলাম, তখনও তোমাদের সঙ্গে অক্ষতৃতীয়ার পুজো শেয়ার করেছিলাম ভিডিওটা, যে আমি প্রথমবার অফিসে শাড়ি পরে গেছি। কালকেও সবাই বলছে শাড়ি পরে যাওয়ার কথা, ইনফ্যাক্ট স্যারেরাও বলছে, বাট বিক্রম বলছে যা ওয়েদার বৃষ্টি, শাড়ি পরে যেও না, পারবে না, কাদা মাদা লেগে নষ্ট হয়ে যাবে, তার চাইতে ভালো তুমি নর্মাল কুর্তি বা চুড়িদার পরে যাও। তার এবার দেখি, আমি এখনও কিছু ডিসাইড করিনি যে শাড়ি পরেই যাব না কুর্তি পরে, মানে সালোয়ার টালোয়ার পরে যাব, সেটা এখনও ডিসাইড করিনি। কালকে সকাল হোক, ওয়েদারের উপর ডিপেন্ড করবে যে আমি কি পরে যাচ্ছি, এটা হলো ব্যাপার। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, কথা না বলে কাজগুলো সেরে আসি। এই যে স্নান করে চলে এসেছি, আর চুলে শ্যাম্পু করেছি। স্নান করতে যাওয়ার আগে হাতের নেল পালিশগুলো তুলে গেছি। এবার যাবো ডিনার করতে। ডিনার বলতে ওই একটু লাউ ছিল, আমডাল ছিল, আর ও এখন সজনে আলু টমেটো দিয়ে বড়ি মানে মাসের বড়ি যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা তরকারি করেছে। তো এবার গিয়ে ডিনারটা করব, ডিনার করে এসে তারপরে হাতে নেল পালিশ করবো। তো চলো, কাপড় টাপড় ধুয়ে এসেছি, আর চুলগুলো এখন ছাড়বো না, ডিনারটা করে এসে তারপর চুল ছাড়বো। রাত্রিবেলা সব করে রাখছি, কারণ সকালবেলা না তাড়াহুড়ো হয়ে যাবে। আর এর মধ্যে আবার ব্যাগটা গুছিয়ে রাখতে হবে, কালকে তো আর লাঞ্চ নেব না, প্লাস অফিসে রোজ এই ব্যাগটা নিয়ে যাই, এটাও নিয়ে যাব না।
নর্মাল একটা ব্যাগ নিয়ে যাব, তো টুকিটাকি এক দুটো জিনিস লাগবে, সেগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবো। এই যে এদিকে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি সবার আগে, যেটা মাস্ট নিডেড সানগ্লাস এটা, আর এই ছোট্ট ব্যাগটাই নিয়ে যাচ্ছি কারণ বেশি কিছু তো আর কালকে নেব না। এই যে এখানে আছে আমার রুমাল, যেটা গরমের মধ্যে মাস্ট দরকার, অফিসের আইডি কার্ড আছে, একটা কম্প্যাক্ট আছে, ছোট্ট ওই আমার কৌটোটা যেটার মধ্যে লোশন থাকে। অ্যাকচুয়ালি সারাদিন এসির নিচে না শরীর প্রচণ্ড ড্রাই হয়, তো এটা আমার খুব দরকার। আর এই যে ছোট্ট একটা পারফিউম, এটাও তো গরমে খুব দরকার। বাস এইটুকু, আর ছোট্ট একটা কম, বাস এইটুকুই। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা। আর কালকে তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কালকে ডিনার করে এসেছি, তাদের নেল পালিশ পরেছিলাম এই কালারটা, নেল পালিশ টেল পালিশ পরে হাতে পায়ে তারপরে শুয়ে পড়েছি, আর ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। তার মধ্যে শ্যাম্পু টেম্পু করেছিলাম, চুলগুলো ভেজা ছিল। তো এখন ঘড়িতে বাজে 8:15, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে অলরেডি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চা বসিয়েছি। আমি তো আজকে লাঞ্চ নিয়ে যাব না, কারণ লাঞ্চ আজকে অফিসেই হবে, আর ও লাঞ্চ নিয়ে যাবে, তো ওর জন্য রেডি করছি, বসিয়েছি। এই কি বসে বসে আমার সে 1 ঘন্টা ধরে ধরে ডেকে 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 তুলতে হয়, উঠো উঠো উঠো, এখনও ঘুমাচ্ছে। তো দেখতে দেখতে 15টা বাজে, এই হলো অবস্থা। মানে সকাল টাইমটা না এত তাড়াহুড়ো থাকে, এই কারণে আমি সত্যি কথা ভিডিও করা হয় না, কারণ ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ করতে অনেকটা টাইম লাগে। কারণ যারা ভিডিও করো সবাই জানো যে যদি তুমি কিছু একটা ক্রিয়েটিভ ভাবো যে আমি এরকমভাবে শ্যুট করব, যে মনে হচ্ছে কেউ আমাকে শ্যুট করে দিচ্ছে, ওই রকমভাবে ক্যামেরা সেট করে করে শ্যুট করতে না অনেকটা টাইম লাগে, আমারও ইচ্ছে করে, কিন্তু সত্যি কথা এত তাড়াহুড়ো তার হয় না। তো অলরেডি বিক্রম স্নান করে রেডি হয়ে গেছে, ও এখন খেতে বসেছে। আর এই যে আমি ড্রেস বের করে নিয়েছি, এবার আমি যাব স্নান করতে। আমি একটু ব্রেকফাস্ট করে যাব, দই আর মুড়ি। এই যে ড্রেস বের করে নিয়েছি, শাড়ি পরছি না, কারণ ওয়েদারের এখন 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই, জানি না কখন আবার নেমে যাবে। তো বিক্রম বারণ করছে শাড়ি পরার জন্য, আর ও এমনিতেও আমার শাড়ি পরাটা বেশি এটা পছন্দ করে না। যাই হোক, তাও আমি চেষ্টা করি পরার, কিন্তু আজকেও বলছে এই বৃষ্টির মধ্যে শাড়ি পরার কোনো মানেই হয় না, শাড়ি পরে যেও না, ড্রেস পরেই যাও। তো চুড়িদারই পরে আমি রেডি হয়ে গেছি, বিক্রম তো বেরিয়ে গেছে অলরেডি, ঘড়িতে 15-10টা বাজে, একটু লেটই হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো, কিন্তু সব কিছু গুছিয়ে সেই রেডি হতে হতে একটু আলটিমেটলি লেটই হয়ে গেছে। তো চলো, এই যে এই হলো আমার লুক, রেডি হয়ে গেছে, কিচ্ছু না, এত তো গরম কিছু করা যাবে না। এবার র্যাপিডো বুক করে নিয়েছি, র্যাপিডো আসে, চুলগুলো উপরে তুলে বেঁধে নেবো, অফিসে গিয়ে ঠিকঠাক করবো, আর এখন বেরিয়ে পড়বো। এই যে এই চুড়িদারটা পরেছি, আর কিচ্ছু মেকআপ করিনি, এই চুড়িদারটা পরেছি। আর নর্মালি ওড়না তো আমার খুব একটা পরা হয় না, তো আজকে মনে হলো না পরি, তো এই ওড়নাটা পরেছি, বাস এইটুকু। তো চলো টাটা, আবার অফিসে গিয়ে পুজোর জোগাড় জানতে একটু যদি পসিবল হয় শ্যুট করবো, তাহলে আবার বাড়িতে এসে কথা হবে। विश्वविदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु गणानान्ता गणपति गो भवामहे निधीनान्ता निधिपति गो भवामहे प्रिया।
Vishnu 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 Om Vishnu 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 Always show you the basic the carbon acquisition. ফাইনালি ঘড়িতে বাজে 5:25। এই জাস্ট বাড়িতে এসে ঢুকলাম আর খুব সুন্দরভাবে পুজো হয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। তো আর ভালো খাওয়া দাওয়া হলো, লাঞ্চ হলো। তো যাই হোক, এবার ফ্রেশ ট্রেশ হবো। বিক্রমকে ফোন করেছিলাম, ওর তো আসতে একটু লেট হবে। আর আমি আজকে যেহেতু সৌভাগ্যক্রমে এই টাইমে বাড়ি চলে এসেছি, এবার একটু রেস্ট করবো। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে। ওই মানে কি হচ্ছে ব্যাপারটা জানো তো, যে বৃষ্টি হচ্ছে দু এক ফোঁটা, সেই বৃষ্টির পরেই যখন আবার রোদটা হচ্ছে না, তখন বিভৎস গরম পড়ছে। তো এই হলো ব্যাপার। চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর পুজোর ভিডিও একটু একটু করে ক্লিপ নিয়েছি, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি বাড়িতে তো এবছর আর কিছু করতে পারিনি, আমার অবস্থা পরিস্থিতি সবই জানো। তো দেখি সব কিছু ঠিকঠাক যখন হবে তখন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে মাওরা সবাই, আমার মা জেঠু জেঠুনি সবাই অ্যাকচুয়ালি রাম ঠাকুরের শিষ্য। তো আমাদের যে মানে অক্ষয় তৃতীয়া পুজোটা না খুব মানে ভালো করে হয়, সুন্দর করে ঠাকুরকে সিন্নি টিন্নি দিয়ে। তো লাস্ট ইয়ার আমি দিয়েছিলাম। লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়া পুজোটা সানডেতে পড়েছিল, আর সানডেতে পড়েছিল বলে আমিও ঘরে পুজো দেবো এই কারণে আর যাইনি অফিসে। তো এই কারণে ঘরে দিতে পেরেছিলাম, কিন্তু এখন তো আর আমার ঘরে যেই পরিস্থিতি আর আমাদের যে এখন সিচুয়েশন, এই অবস্থাতে তো আর পুজো দেওয়াটা পসিবল না। তো দেখি ভগবান কবে আবার সব কিছু ঠিকঠাক করে। সব কিছু ঠিকই আছে, মানে শুনতে একটু অড মনে হবে, বাট এমনিতে সবই ঠিক আছে। বাট ওই যে সেই মনের মতো করে পুজোটা দিতে পারছি না, সেটা মনে একটা খুব দুঃখ আছে। তো দেখি যত তাড়াতাড়ি সব কিছু ঠিক হবে একদম সুন্দর করে গুছিয়ে পুজোটা দিতে পারবো। এবার যাই হোক, যেখানেই হোক, বাড়িতে হোক অফিসে হোক, যেখানেই হোক, ঠাকুরকে ডাকাটা মন থেকে ডাকলে ঠাকুর সব জায়গা থেকেই শুনে, এটা আমি মানি। তো যেখানেই পুজো হোক মনে ভক্তি থাকাটা জরুরি, এটা হলো ব্যাপার। তো একটু চলো বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, আর বিভৎস গরম লাগছে, পুরো জামা না একদম ভিজে গেছে। আর আমার এই ড্রেসটা অ্যাকচুয়ালি এরকম ডিজাইনটা, এই সামনের ডিজাইনটা এইরকম। অ্যাকচুয়ালি ড্রেসটা না আমি এখানে যে সল্ট লেক সায়েন্স সিটিতে একটা ইন্টারন্যাশনাল এক্সপো এক্সিবিশন হয়, সেখান থেকে আমি কিনেছিলাম। ওই যে পাকিস্তানি স্যুটগুলো যেরকম হয় সেখান থেকে নিয়েছিলাম। তো সবাই বলছিল অফিসে যে ড্রেসটা খুব সুন্দর, খুব প্রিন্টটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। তো এটা নিয়েছিলাম যখন মা ছিল আমার এখানে 2-2.5 মাস, তখন মেলাতে ঘুরতে গেছিলাম, তখন নিয়েছিলাম। খুব সুন্দর জামাটা, সবাই অফিসে পছন্দ করছিল। আর আমার তো খুব বেশি একটা সেরকম বেরোনো হয় না, তো ওই কারণে পড়া হয় না। তো চলো একটু রেস্ট করে নে। আবার 8:30 বাজে, এখন শুয়ে মোবাইল দেখতে টানা একটা ঘুম দিয়ে উঠেছি। উঠেই বিক্রমকে ফোন করলাম, ও আসছে একটু টাইম লাগবে।
প্রচণ্ড মাথাটাও ধরে আছে, ভাবছি একটু কফি। এই যে এদিকে অনেক দিন পরে হচ্ছে আমার কফি আর মটর ডাল রান্না করব। ডালটা প্রেশার কুকারে বসিয়েছি, আম দিয়ে রান্না করব। এই দেখো পাকা আম, যা কাঁচা আম এখন আনা হচ্ছে, একদিন দুদিন ফ্রিজে থাকলেই কাঁচা আম যা আনাচ্ছে একদিন দুদিন ফ্রিজে থাকলেই সব পেকে যাচ্ছে, কিছু করার নেই। আর এই যে ভাত বসাবো, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই হলো আমার কফি, তার সঙ্গে আছে একটা নিমকি, খুব বাজে একটা কম্বিনেশন। এদিকে আমি বেডশিট, পিলো কভার সব কিছু চেঞ্জ করে দিই। বেডশিটটা আমি প্রত্যেক শনিবারে তুলে দিই রাত্রিবেলা, শনিবারে ভিজিয়ে রাখি, রবিবারে দিদি কেচে দেয়। কিন্তু আজকে তুলে ভিজিয়ে দিয়েছি। তার কারণ হলো দিদি কয়েকদিন আসবে না, 4-5 দিন মতো দিদি আসবে না। অ্যাকচুয়ালি এখানে তো মানে এখানে না, সব জায়গাতেই তো ভোট চলছে না। তো দিদির মানে বাপের বাড়ি হলো কালনাতে, তো ওইখানে মনে হয় 13 তারিখে ভোট। তো দিদি ভোট দিতে যাবে, ভোট দিতে যাবে। আর যেহেতু বলছে অনেকদিন যাবো বাপের বাড়িতে যাই না, তো 2-3 দিনের মানে 3-4 দিনের জন্যই যাব। তো 3-4 দিনের ছুটি একসঙ্গে নিচ্ছে। এবার আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। বলো কী আর বলবো, মানে ভোট দিতে যাবে যেখানে, সেখানে তো আর বলার মতো কিছু থাকে না। তবে ওই 3-4 দিন একসঙ্গে ছুটি নিলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। তার মধ্যে আবার আমাদের সেই ওষুধ চলছে, সেটা যা মানে ওষুধটা শেষ হওয়ার আগে সেই ধোয়াধুয়ি কাছাকাছি এই সমস্ত ব্যাপার থাকে। তো দিদি বলছে রবিবারে দিদি চলে যাবে, রবিবারে বিকালবেলা যাবে। তো রবিবারে তো কাচাকুচি করে রবিবারে এসে সকালবেলা সেরকম টাইম পাবে না, মানে তাড়াহুড়ো করে কাজ করে বেরিয়ে যাবে। এই কারণে আমাকে বললো যে বৌদি শনিবারই তুমি কাচাকুচি সব কিছু ভিজিয়ে রেখো, আমি শনিবারেই কেচে দেবো। তো এই কারণেই ভাত ডাল করে এইগুলো তুলে ভিজিয়ে দিয়েছি। আর কিছু তো করিনি এখনও। বিক্রম এখনও আসেনি, ঘড়িতে অলরেডি 10টা 10 বাজে। ওকে ফোন করলাম, বললো যে আসছি। অ্যাকচুয়ালি ওর একটু লেট হয়ে গেছে, আর আসার সময় হয়তো একটু সবজি টবজিও নিয়ে আসবে, সবজিও পুড়িয়েছে ঘরে, তো নিয়ে আসবে। তো ও বললো যে ও আসছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ততক্ষণে চলো এগুলো ভিজিয়ে দিই। আর দেখি ও আসলে কি বলে, ভাবছি ডালের সঙ্গে একটু বেগুন ভাজা টাজা রাত্রিবেলা করে নেবো, আর ভালো লাগছে না। তো এই হলো ব্যাপার। আর চলো ছোট্ট ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, অ্যাকচুয়ালি মানে হুট করে মনে হলো কালকে যে ভিডিও একটু করি। আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া পুজোও ছিল, আমি ভাবলাম চলো একটা ভিডিও বানাই। তো সেরকমভাবে তো কিছুই দেখানো পসিবল হয়নি বা দেখাতে পারিনি। তাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের পাশে থাকা খুব বেশি দরকার, খুব মানে একটু ভালো লাগে যে আমাকে কেউ চিনে না জানে না, তাও যদি আমার ভিডিও দেখে লাইক করে, আমার ভীষণ ভালো লাগে। এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই। তো এভাবেই পাশে থেকো, চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার। তো চলো এরই সঙ্গে আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।